शुक्रिया ಈ ದೇಹಮಿಲ್ಲೋದಿನಿ ಸ್ತುತಿಯಾ ಪಾಡಿಯಾ शुक्रिया शुक्रिया by the rivers of New Cali Noakhali Noakhali Arbari hi sedi Sagirmi Arbari by the rivers of New Cali Noakhali Noakhali Arbari hi sedi Sagirmi Arbari Sagirmi like a dozen Ola hai like a dozen Ola hai like a dozen Silla Dekhe jano mone hoy tara Bazaar milaise Binna bella yudi Header bitre addi koe Egayadar hida de Adar hida no thaikle hajor gori koi saga hani bate andra head bori kai Adar hida no thaikle hajor gori koi saga hani bate andra head bori kai Loge gata samoris I hear this casamoris I hear this casamoris I hear this by the rivers of New Cali 30 বছর পর এখন Cali Noakhali Noakhali Arbari hi sedi Sagirmi Arbari by the rivers of New Cali Noakhali Noakhali بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان
الحبال وله الجوار ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। আমি এখন আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের নোয়াখালী সমিতি জয়েন্ট সেক্রেটারি এবং এই অভিষেক কমিটির মেম্বার সেক্রেটারি জনাব জসিম ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল হাসান মানিক ভাই। আমি এখনই আমরা আমাদের প্রোগ্রামের জাতীয় সঙ্গীত আমাদের শুরু করব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করব। এখন অনুরোধ জানাচ্ছি আমাদের যারা আছেন মিউজিশিয়ান আপনারা জাতীয় সঙ্গীত শুরু করেন। সবচেয়ে বয়সে কম এবং যার কৃতিত্ব অনেক বেশি, আমরা তার সাথে গত 2 বছর কাজ করেছিলাম। পরবর্তী পর্যায়ে এখন অনেক জনগণের রায় নিয়ে যিনি আমাদের এই বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রেটারি হয়েছেন, তরুণ সমাজকর্মী সেক্রেটারি জনাব জাহিদ মিন্টু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি জনাব সেক্রেটারি জনাব জাহিদ মিন্টু। এখন আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রব মিয়া। জনাব আব্দুর মিয়া, ওনাকে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে আসলে এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি হাজির হয়েছেন। উনি এখনই আসবেন। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানটা আমরা এখনই শুরু করে ফেলেছি, সুতরাং এমত অবস্থায় আমাকে বলা হয়েছে আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। যদিও এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের অনুপস্থিতিতে, তারপরেও আমাকে করতে হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তারপরেও ওদের নাম নিয়েই শুরু করতেছি। আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর দেলোয়ার সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ড সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও নিউজ মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সোসাইটির যদি কেউ থাকেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ,
এবং বৃহত্তম নোয়াখালী সকল অঙ্গ সংগঠনের উপস্থিত সভাপতি সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সকল মেহমানবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নোয়াখালীবাসী, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাই সাদর সম্ভাষণ। গত 19শে অক্টোবর 2014 নির্বাচনে প্রিয় নোয়াখালীবাসী, আপনারা আমাকে এবং আমার পরিষদকে ভোট দিয়ে আগামী 3 বছরের জন্য নির্বাচিত করার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আসলে প্রথমেই স্মরণ করি জনাব আব্দুল গফুর মিয়া সহ ওই সকল মহৎ উদ্যোক্তাদের যারা সর্বপ্রথম এই নোয়াখালী সোসাইটি প্রবর্তন করিয়াছেন, যার ফল আজ আমরা ভোগ করিতেছি। আমি মরহুম গফুর সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরও মাগফিরাত কামনা করি প্রথম থেকে আজ পর্যন্ত নোয়াখালী সোসাইটির যে সকল সদস্যা পরলোক গমন করিয়াছেন তাদের সকলের বিদেহী আত্মার প্রতি। সোসাইটির যেসব সদস্যা বর্তমানে আমার জানা মতো অসুস্থ আছেন, আমি সকলের রোগ মুক্তি কামনা করি। আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদেরকে এখানে হাজির হয়ে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই নোয়াখালী সোসাইটির ওই সকল মহৎ সদস্যদের, যাদের অক্লান্ত প্রচেষ্টায় সোসাইটির সংকটমুক্ত হয়ে আজ এই প্রবাসের একটি মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমি ভবিষ্যতে আপনাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা কামনা করতেছি। সোসাইটির উন্নয়ন কল্পে আপনাদের বুদ্ধি পরামর্শ, সুচিন্তিত মতামত আমাদের কাম্য। অতীতে সোসাইটির সকল সভাপতি ও সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দের সকল ভালো কাজের আমি প্রশংসা করি। ভবিষ্যতেও আমাদের সকলের প্রচেষ্টায় এই নোয়াখালী সোসাইটি আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পরিষদ গত 1 জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণের পর সোসাইটির কিছু উন্নয়নের কাজ হাতে নিয়েছে। যেমন নোয়াখালী ভবনের বেসমেন্টের রিনোভেশনের কাজ আপনারা অনেকেই দেখেছেন, এবং লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে আমরা 400 স্লটের একটা কবরস্থানের জায়গা বায়না করেছি, যা আগামী 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি সম্পন্ন হবে। সোসাইটির আজীবন সদস্যপদ গ্রহণকল্পে উদ্বুদ্ধকরণ এবং করণের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করেছি এবং প্রায় 45 জন আমাদের আজীবন সদস্যপদ গ্রহণ করিয়াছেন। ব্যক্তিগতভাবে যদি কেউ কবরের জায়গাও কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আরও একটি কথা, সোসাইটিকে গণমুখী করার জন্য এবং অধিকতর সেবা প্রদানের জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করিয়াছি। যেমন সোসাইটির একটি ওয়েবসাইট চালু করা হইতেছে আজকে, যেটা কিছুক্ষণের মধ্যে লঞ্চ করা হবে। এতে অধিকতর সেবা প্রদান সম্ভব হবে বলে আমি আশা করি। তাছাড়া এই প্রথম নোয়াখালী সোসাইটির প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা ক্রেস্ট অথবা সম্মাননা প্রদান শুরু করিয়াছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনাদের ভালো কাজের মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ, এবং যারা আজীবন সদস্যপদ গ্রহণ করবেন তাদেরকে সনদ দেওয়া হবে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে অধিকতর মূল্যায়ন করা হবে বিভিন্নভাবে। যারা আজীবন সদস্যপদ গ্রহণ করবে করে আমাদেরকে সহযোগিতা করবেন। তাই আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি এবং দি গ্রেটার নোয়াখালী সোসাইটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাই। পরিশেষে আমি একটু ছোট্ট হিসাব দিতে চাই আপনাদেরকে। আমরা যখন গত জানুয়ারিতে আমাদের দায়িত্ব বুঝে নিই, তখন আমরা জানুয়ারি 31, 2014 ব্যাংক ব্যালেন্স স্বরূপ আমরা পেয়েছিলাম ব্যাংকে নগদ জমা 41,718 টাকা 11 পয়সা, এবং ফার্স্ট ফ্লোরের রেন্ট বাবদ পেয়েছি 6,600 টাকা, সেকেন্ড ফ্লোরের রেন্ট বাবদ পেয়েছি
5,800 টাকা এবং মেম্বার নবায়ন ফি পেয়েছি 2,200 টাকা। এই টাকা নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর ইতিমধ্যেই আমরা নোয়াখালী সমিতি নোয়াখালী ভবনের যে সমস্ত উন্নয়নের কাজ করেছি তার মধ্যে বেসমেন্ট রিনোভেশনই প্রধানত অন্যতম, এবং এ পর্যন্ত আমাদের ওখানে বেসমেন্ট রিনোভেশন কাজে মোটামুটি প্রায় 42,000 টাকার মতো খরচ হয়েছে, এবং সামনে ইয়ার্ড যেটা আছে যে সাইড ওয়াল ওটার জন্য 7,000 টাকা খরচ হয়েছে। এই টাকা আমরা এখনও পূর্ণ পরিশোধ করি নাই, কিছু আমাদের কর্জে হাসানা আছে ওখানে। তারপরে আমরা প্রপার্টি ট্যাক্স বাবদ 2,917 টাকা পেড করিয়াছি। ওয়াটার বিল মানে পানির বিল বাবদ 670 টাকা 83 পয়সা পেড করছি, এবং ন্যাশনাল গ্রিড ওই 2টা বিল দিয়েছি এবং এ পর্যন্ত 715 টাকা প্লাস 600 টাকা, এবং প্রিন্টিং বিল দিয়েছি 600 টাকা, এবং একটা মেম্বারের মৃত্যু হয়েছে ডেথ বেনিফিট বাবদ আমরা পরিশোধ করেছি 3,500 টাকা, এবং ওয়াশিংটন মেমোরিয়ালের যে কবরস্থান স্লট কিনেছি ওখানে আমাদের 60,000 টাকা ডাউন পেমেন্ট, এখানে সর্বমোট মূল্য হবে $500,000, এবং প্রত্যেকটা এরিয়া কবরস্থানের মূল্য পড়বে 1,250 টাকা। যদি কেউ ব্যক্তিগতভাবে কিনতে চান আমাদের দানের মুক্ত হবে, আমরা আসতে পারেন। তারপরে মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের ব্যাংকে ছিল 30,126 টাকা 31 পয়সা, বাট ইতিমধ্যেই এপ্রিলের যে কয়দিন গেছে এটা এখনো শেষ হয় নাই, আমাদের অনেক বিল পরিশোধ করা হয়েছে, এখন আমাদের কিছু কর্জে আসানাও আছে। তো এটা হলো আমাদের মোটামুটি একটা হিসাব আপনাদের জানার জন্য দিলাম। আর আমাদের আজকে আসলে আমাদের অনেক লোকেরই এখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল, আমন্ত্রিত অতিথি, বিদেশি অতিথি অনেকেই আসার কথা, বাট আমরা সময় মতো দুঃখের সাথে বলতেছি আমরা সময় মতো অনুষ্ঠান শুরু করতে পারি নাই, যার জন্য আমি মনে করলাম যে 7টার ভিতরেও যদি অনুষ্ঠান শুরু করতে পারি তাহলে 9টার ভিতরে আমরা যদি শেষ করতে পারি তাহলে 10টার ভিতরে আমরা এখান থেকে এক্সিট করতে পারবো, কারণ 10টার পরে আমরা এখানে আর থাকতে পারবো না। 1 ঘন্টা হার্ডলি নেওয়া যাবে পরিষ্কার করার জন্য, তাই আমরা একটু আগেভাগে শুরু করেছি। আপনারা ধৈর্য সহকারে বসেন এবং একে একে আমাদের অনুষ্ঠানের বাকি কাজগুলা আপনারা উপভোগ করবেন। এরপরে আমাদের ডিনারের ব্যবস্থা আছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং অন্যান্য বক্তা যারা আছেন তাদের সুচিন্তিত বক্তব্য আপনারা শুনবেন। আপনারা বসেন। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম আপনারা শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু সময় অত্যন্ত কম। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শুনতে চায় না, এখনো সেটা প্রেরিত হচ্ছে কিনা। আচ্ছা, খুব ভালো। মাঝখানেটা একদম খালি হয়ে গেছে। 15 বছর আগে ধরেন আরো বেশি হতে পারে। মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। অ্যাক্টিভ বলতে আমি কখনো ইলেকশনে দাঁড়াইনি, কিন্তু যারা দাঁড়িয়েছেন বা যারা কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের সাথে সহযোগিতা অথবা বন্ধুত্ব বজায় রেখে চলেছিলাম। তারপরে দেখা গেল কোনো এক সময় আর আমাকেও ডাকা হচ্ছিল না, কি হচ্ছিল জানি না, হয়তো আমি কোনো কাজের ছিলাম না, তেমন কিছু করতে পারিনি, তাও হতে পারে। সেই জন্যই কথাটা বললাম, আমি কিছুদিনের জন্য হারিয়ে গেছি। আজ কয়েক বছর পর এই স্টেজে এসে মনে হলো যে এখানে তো আগেও বসলাম, প্রধান আমি সম্মানিত অতিথি হিসেবে থাকতাম। যার অতিথির সম্বন্ধে আক্ষেপ করে লাভ নেই,
এখন থেকে যদি মনে করি যে আপনারা মনে করেন, আমি মনে করি যে একে অন্যকে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সমিতি তথা বৃহত্তর নোয়াখালীবাসীদের কোনো কাজে আমরা আসতে পারি, তাহলে সেখানে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা অনেকেই নোয়াখালী 100 বছর আগে কলকাতায় নোয়াখালী সমিতি প্রথম স্থাপিত হয়। আপনারা $60,000 দিয়েছেন, তাকে সেটা আমি আজকে ডিক্লেয়ার করব। পেমেন্ট দিচ্ছে $60,000। এখন উনি ডাউন পেমেন্ট $100,000 করার জন্য বলতেছে, বাকি $40,000 উনি আমাদেরকে কন্ট্রিবিউট করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী নোয়াখালী সমিতি যাদেরকে অনুসরণ করে, যারা অতীতে নোয়াখালী সমিতিকে দিক নির্দেশনা দিয়েছিল, এক সময়ের সালিসি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর দেলোয়ার সাহেব আজকে নোয়াখালীবাসীর অনুরোধে সাড়া দিয়ে আমাদের যে ঘোষণা দিয়েছে $40,000 নোয়াখালী সমিতির কবরস্থান ক্রয়ে সহযোগিতা করবে। আমি নোয়াখালীবাসীর পক্ষ থেকে, ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে যেন সুস্থ এবং দীর্ঘায়ু করে, ওনার পারিবারিক সুস্থতা কামনা করছি এবং নোয়াখালী সমিতিকে এই অনুরোধ করছি, ওনার এই ঘোষণা লাইফ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে যেন নোয়াখালী সমিতিতে অক্ষত থাকে। ওনার ছবি সহ একটা বায়োডাটা যেন নোয়াখালী সমিতির অফিসে রক্ষণ করে, আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে বর্তমান কমিটিকে এই বিনীত অনুরোধ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর দেলোয়ার সাহেব, আপনাকে আজকের এই নোয়াখালী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ। জনাব ডক্টর দেলোয়ার এবং ওনার সহধর্মীকে লাইফ মেম্বার করার ঘোষণা দেওয়া হলো। ধন্যবাদ। আল্লাহ আপনার এই দানকে কবুল করে নেই। আমি এখন সর্বশেষ বক্তৃতা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মতো এত ইয়ং নই, বারবার যেন আরও আসতে পারি আপনাদের মাঝে, সেইটুকু জন্য একটা হায়াত যদি আল্লাহ দেয়, সুস্বাস্থ্য নিয়ে, তাহলে আরও দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। আর নতুন কমিটিকে আপনারা একটু গাইড করবেন বা মনে করে দেবেন, যদি ওনারা কিছু ভুল করেন তাহলে সেটা সংশোধন করার জন্য আপনারা উপদেশ দেবেন। ওকে, এইটুকু বলে আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আপনারা সবাই সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশেষ অতিথিবৃন্দগণ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী সোসাইটির যে ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে রব মিয়া এবং জাহিদ মিন্টু প্যানেলের পূর্ণ প্যানেলকে বিপুল ভোটে জয় করার জন্য সকল নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা। আমি আজকে এখান থেকে দুটো আহ্বান জানাবো। অতীতের সবকিছু ভুলে গিয়ে, অতীতের সবকিছু মুছে গিয়ে নোয়াখালী সোসাইটিকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমি সকল নোয়াখালীবাসীর প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। নোয়াখালী সোসাইটি ইতিমধ্যেই একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে এবং সকলের প্রচেষ্টায়, আপনাদের সাহায্যে আমরা গতকালকে 400টা কবরের জায়গা নিয়ে একটা পুরো ব্লক আমরা গতকালকে ইনশাআল্লাহ কন্ট্রাক্ট করেছি।
সদস্য হন, লাইফ মেম্বার হন, আপনারা এবং কি আপনাদের ফ্যামিলি করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর এখন যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আমরা 15 মিনিট মাগরিবের নামাজের জন্য বিরতি দিচ্ছি। মাগরিব নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে। ধন্যবাদ। এবং ওনাদেরকে আমরা লাইফ মেম্বার সার্টিফিকেট প্রদান করব। লাইফ মেম্বার সার্টিফিকেটটা আসলেই আপনার কোনো সিরিয়ালি প্রদান করা হচ্ছে না, সার্টিফিকেটগুলো যেভাবে আসতেছে ওইভাবে আমরা দিয়ে যাচ্ছি। প্রথমেই আমার কাছে আছেন প্রথম লাইফ মেম্বারের সার্টিফিকেট। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, এখন আমরা আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নোয়াখালী সোসাইটিকে সামনের দিকে অগ্রসর করার জন্য এবং কি আমি লাইফ মেম্বার সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম ভাইকে, মফিজুর রহমান সাহেব, উনি এবং ওনার সহধর্মিণী দুইজনে আমাদের কার্যকরী কমিটির সদস্য, কার্যকরী কমিটির উনি এবং ওনার সহধর্মিণী জনাব সুমনা চৌধুরী, দুইজনেই আমাদের লাইফ মেম্বার। এরপরে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সিনিয়র সহসভাপতি, যিনি আজকের এই সভার আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাজমুল হাসান মানিক। উনি মঞ্চে উপস্থিত আছেন। জনাব নাজমুল হাসান মানিক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যিনি নোয়াখালী সোসাইটির সাথে অনেক দিন থেকে, অনেক কাল থেকে জড়িত, নোয়াখালী সোসাইটির বিভিন্ন পদে বিভিন্ন কার্যকরী পরিষদের সময় ছিলেন, আমাদের আরেক মুরব্বী, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার ছিলেন জনাব আবুল বাশার, সহসভাপতি নোয়াখালী সোসাইটি ইউএসএ জনাব আবুল বাশার। আমি এরপর কিন্তু আসলে আমার পালা, আমি যেহেতু সামনেই আছি, আমি জাহিদ মিন্টু নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে গত 19 অক্টোবর 2014। সদস্য সচিব জনাব ইউসুফ জসিম ভাই, জনাব ইউসুফ জসিম ভাই। সমিতির সকল হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ করেন এবং অনেক সময় দিয়ে অনেক আন্তরিকের সাথে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ স্নেহভাজন জনাব আইনুল ইসলাম সোহেল ভাই, প্রচার সম্পাদক আইনুল ইসলাম সোহেল ভাই। অনেক চিন্তাধারা করেছেন, কিন্তু অনেক রিসার্চ করে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান উনি দিয়েছেন এবং খেলাধুলা নিয়ে অনেক চিন্তিত আছেন, যেহেতু সামার আসতেছে। আমাদের নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লিয়াকত আলী ভাই। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মুরব্বী, নোয়াখালী সোসাইটির সুখে দুঃখে নোয়াখালী সোসাইটির সাথে জড়িত, লাস্ট নট দ্য লিস্ট, যাকে নিউ ইয়র্ক গেলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির একজন বললেই চিনে, নোয়াখালী সোসাইটির নির্বাচিত কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মোশাররফ হোসেন জাহাঙ্গীর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
বাইরের সামনে থেকে সরবেন ভাই, ভাই একটু সামনে। আপনারা জানেন অনেকদিন পর, প্রায় এক যুগ পর নোয়াখালী সোসাইটির নোয়াখালীবাসী আজকের আবার মিলন মেলায় পরিণত হয়েছে। আর আজকের এই মিলন মেলা উপলক্ষে আমরা নোয়াখালীর বন্ধন নামের একটি প্রকাশনা, একটি পাবলিকেশন আমরা দিয়েছি, একটি ম্যাগাজিন আমরা পাবলিশ করেছি। প্রয়োজন আমি এখন আমাদের নোয়াখালীর বন্ধনের যিনি সম্মানিত সম্পাদক, আমি সম্পাদক সাহেবকে, জনাব সালেহ আহমেদ চৌধুরী রুবেল সাহেবকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই নোয়াখালীর বন্ধনে সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন জনাব আবুল বাশার, নাজির আহমেদ ভান্ডারী, মোহাম্মদ আল আলী, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মোশাররফ হোসেন জাহাঙ্গীর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ রবমিয়া এবং থ্যাংক ইউ। অনুষ্ঠানে যারা আমাদের মধ্যে হাজির হয়েছেন, এর মধ্যে রয়েছেন সভাপতি জনাব আজহারুল হক মিলন ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আবুল ফজল দিদার ভাই জন্য অনুরোধ করছি, বর্তমান এই কমিটির অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত রাষ্ট্রপতি চেয়ারম্যান সহ রাষ্ট্রপতি সদস্যদের সাদরে অভিষিক্ত করার জন্য আমি অনুরোধ করবো ইন্টারনেট আমাকে সময় দেওয়ার জন্য। নোয়াখালী অঞ্চলে সহ অনেক লোক আছে। এই একটা মিনিটের জন্য ব্যাংকে যাইতে হয়। 2005 সালে নির্বাচিত হয়ে পরে আজকে আমরা একটি সভায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। অনেক চড়াই উতরায় পেরিয়ে রবমিয়া জাহিদ মৃত্যু পরিষদ তোমার ফাঁদে পড়ে নোয়াখালী সমিতি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। সেখান থেকে অনেক কষ্ট করে যে সমস্ত ভাইয়া এই সমিতিকে টেনে ধরে উদ্ধার করে আজকের এই পর্যায়ে এসেছে। আজকে ওভার $1 মিলিয়ন একটা নোয়াখালীবাসীর বাড়ি সুদ মুক্তভাবে পড়ে আছে, যেটার আজকে প্রতি মাসে প্রায় $5,000 ইনকাম আসছে নোয়াখালীবাসীর জন্য। আমি এই সমিতি যখন আমরা নির্বাচিত হয়েছি এবং সমিতি শুরু করেছি আজ থেকে 2 বছর আগে, ওখান থেকে আজ পর্যন্ত এই Bye.
মানুষ কত গুণ ঢাকা শহরে আছে হেতারা আর গান শুনলে তুরুত তুরুত নাচে আরে দেহি ব্যাগ গুনে কয় আরে দেহি ব্যাগ গুনে কয় তো নোয়া খাইলানি আল্লাহ রত বালায় আসেনি এরই বাইসা হুনি জানান মেরে আইসিনি আতে লাগে রান্নের বাড়ি মজদি নইলে হেনি আনে বালায় আসেনি সোনা গাজীর বড় মিয়া হেতে নাঙ্গ নেতা আর মামুর লগে আন্নের হঙ্গে আর হইছে দেখা সোনা গাজীর বড় মিয়া হেতে নাঙ্গ নেতা আর মামুর লগে আন্নের লগে আর হইছে দেখা আর মামুর বাড়ি মাইজদি বাজার আর মামুর বাড়ি মাইজদি বাজার আমগো বাড়ি পেন কালারত বালায় আসেনি এরই বাইসা হুনি জানান্নের আইসিনি এরো বাইসা হুনি জানান্নের আইসিনি আতে লাগে রান্নের বাড়ি মাইজদি নইলে হুনি বাইসা বালায় আসেনি এরই বাইসা হুনি জানান্নের আইসিনি হাতে লাগে রান্নের বাড়ি এখন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই প্রোগ্রামের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব নাজমুল হাসান মানিক ভাই জনাব নাজমুল হাসান মানিক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্রে বসবাসরত সম্মানিত বৃহত্তর নোয়াখালী এবং নোয়াখালী সোসাইটির সদস্যবৃন্দ, যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালী সদস্যবৃন্দ, বর্তমান কার্যকরী রাষ্ট্রীয় নির্বাচিত উপদেষ্টা পরিষদ, বিদায়ী কমিটি, সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ, সকল পৃষ্ঠপোষক, সুদী, অতিথি, সাংবাদিক, প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রবাসী নোয়াখালী সমিতি, নোয়াখালীর কয়েকজন শ্রমিক মিলে নোয়াখালী সমিতি শুরু হয়। অনেকদিন আগে 1993-তে এই নোয়াখালী সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য উদ্দেশ্য মানবতার সেবা করা, ডেড বডি দেশে প্রেরণ করা। এই কর্মসূচি আরও অনেক কর্মসূচি নোয়াখালী সমিতি ছিল। এখন আমরা নোয়াখালী সমিতি অবস্থান করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই যদি সহযোগিতা করেন এবং আমাদের এই কর্মসূচি আমরা পালন করতে পারবো এবং আমাদের খবর করা সম্ভব হবে। আমরা এই বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। Who's knocking at my door? Come on, catch me on the floor. Hey, who you waiting for?
বন্ধু আমায় কাঁদাবে Thank you so much.